মাংসের রেসিপি তো থাকবে, তার সাথে যদি একটু কাবাব বা কোফতা টাইপের যদি হয় তাহলে কিন্তু ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে যা করছি, আমি কিন্তু কোফতাগুলো আগে থেকে তৈরি করে নিয়েছি। এরপরে চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি। এখানে আধা কাপ পরিমাণের মতো রেগুলার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ভেজে নিচ্ছি। কোফতাগুলো কিন্তু আগে থেকে তৈরি করে আমি ডিপে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, কোফতাটাকে আগে কিমা করে নিতে হবে। তারপর এখানে পেঁয়াজ দিয়েছি, সস দিয়েছি কিমার মধ্যে ম্যারিনেট করার জন্য আর কি। এরপরে চিলি ফ্লেক্স দিয়েছি, টমেটো সস দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এইরকম গোল গোল করে আপনি যেরকম শেপ দিতে পছন্দ করেন ঠিক ওই রকমভাবে করে আমি ডিপে রেখে দিয়েছি। মানে এই রেসিপির জন্য আমি এখন বের করে মানে বিকেলে নাস্তার জন্য এটা তৈরি করছি। এরপরে যা করছি, এখন এরকম ভাজা হয়ে গেলে এটা প্যান থেকে তুলে নিচ্ছি। আপনাদেরকে জাস্ট আমি আইডিয়া দিচ্ছি যে এরকম করেও কিন্তু বিকেলে নাস্তার জন্য কিন্তু আপনি করতে পারেন। ঈদের সময় তো সবসময় শপিং মল বা সুপার শপগুলো খোলা থাকে না, তখন কিন্তু আপনি এই প্রসেসটা প্রয়োগ করতে পারেন। এরপরে এখানে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর আদা রসুনের পেস্ট দিয়েছি হাফ চা চামচের মতো, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর আমার স্পেশাল গরম মশলা কিন্তু ছিল। এরপর টমেটো সস দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের মতো। এরপরে সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ যেন একটু কাঁচা কাঁচা থাকে সেইভাবে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এরপরে ভেজে রাখা কোফতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিব। এই কোফতার রেসিপিটি কিন্তু আপনি পোলাওর সাথে এবং কি পরোটার সাথে, রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগবে। তো সামনে ঈদের উপলক্ষে কিন্তু আপনি এই রেসিপিটিও রাখতে পারেন। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।